তিনটি ক্ষতি থেকে আপনার ত্বককে রক্ষা করুন। আপনি এই তিনটি ক্ষতির কোনো একটিও যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে বা কোনো একটি সমস্যা যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আপনার ত্বক দিন দিন নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র উপর দিয়েই কিছু ব্যবহার করেই ত্বককে সুন্দর রাখা যায় না, আমাদের সঠিকভাবে জীবনযাপন করতে হবে। তার মধ্যে নাম্বার 1, সঠিক খাদ্যাভ্যাস। আপনি কোন খাবারগুলো খাচ্ছেন সেগুলো আপনার ত্বকের জন্য, শরীরের জন্য উপকার না ক্ষতি, এটা আপনাকে জানতে হবে। এই ভেজাল সমাজ থেকে বা এই আধুনিক যুগে সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করা আমাদের জন্য একটু টাফ ব্যাপার হয়ে গেছে। কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখতে, ত্বককে সুন্দর রাখতে অবশ্যই আমাদের সঠিক খাদ্যাভ্যাস মেনে নিতে হবে। আমাদের প্রাকৃতিক খাবারগুলো, বিশেষ করে যতটা প্রসেস কম খাবারগুলো গ্রহণ করা যায় ততটাই আমাদের ত্বকের জন্য ভালো। প্রসেস করা ফুড, আল্ট্রা প্রসেস ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, বারংবার ভাজা তেলে খাবার আমাদের ত্বককে দিন দিন ক্ষতি করছে। নাম্বার 2তে এক্সপোজার সীমিত করুন। রোদে পোড়া থেকে নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করুন। রোদ আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হলেও বেশি সময় আমরা রোদে থাকবো না, তাহলে কিন্তু সূর্যের ইউভি রশ্মি আমাদের ত্বককে ক্ষতি করতে পারে, ত্বক পুড়িয়ে ফেলতে পারে, এমনকি ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই আমরা মেডিকেল সায়েন্স অনুযায়ী সপ্তাহে বা দিনে যতটুকু পরিমাণে রোদে না গেলে নয়, ভিটামিন ডি এর কারণে ততটুকু পরিমাণে রোদে যাব। এছাড়া রোদে গেলে আমরা সঠিক পোশাক পরিধান করব, প্রয়োজনীয় একটা সানস্ক্রিন আমরা বেছে নিতে পারি। নাম্বার 3তে সঠিক পণ্য ব্যবহার করা। ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি এই স্টেপটি, সঠিক পণ্য ব্যবহার করা। আপনি না জেনে শুনে বিভিন্ন প্রোডাক্ট বা কসমেটিক প্রসাধনী ব্যবহার করছেন, কোন বান্ধবী বা কোন বন্ধু মুখে কোনটা লাগিয়ে ফর্সা হয়েছে, কোনটা লাগিয়ে লোম দূর করেছে, কোনটা লাগিয়ে মেস্তা দূর করেছে, দাগছোপ দূর করেছে, ব্রণ দূর করেছে, না জেনে শুনে এমন কিছু চটকদার বিজ্ঞাপন আপনারা অনলাইনে দেখে বা অফলাইনে দেখে মুখে ব্যবহার করে যাচ্ছেন। এগুলো আপনাদের স্কিনের নানাবিধ ক্ষতি সহ স্কিন পুড়িয়ে ফেলতে পারে, ঝলসিয়ে ফেলতে পারে, স্কিন সেনসিটিভ করে ফেলতে পারে, একই সাথে দীর্ঘমেয়াদী স্কিন ঝুলে পড়তে পারে, স্কিনের নিজস্ব ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। তাই আমি আপনাদের বলতে চাই, এই 3টি বিষয় আপনাকে সঠিক খাদ্যাভ্যাস, সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে নিজেকে এড়িয়ে রাখা, পাশাপাশি নাম্বার 3তে সঠিক পণ্য ব্যবহার বা সঠিক প্রসাধনী ব্যবহার করার চিন্তা করতে হবে। আমি আপনাদের বলতে চাই, অবশ্যই প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করলেই যথেষ্ট। আশাবাদী। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।